আসসালামু আলাইকুম, পাইথনের পর্বে সকলকে স্বাগতম। আজকে আমরা লিস্ট, টাপল, সেট ও ডিকশনারির পার্থক্য নিয়ে কথা বলবো। আমরা গত কয়েক পর্বে লিস্ট, টাপল, সেট, ডিকশনারি এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে টিউটোরিয়ালে দেখেছি। তো অনেকের কাছে মনে হবে সবগুলো একটু কাছাকাছি, তাহলে এগুলোর মধ্যে পার্থক্য কী, আমরা সেটা নিয়ে আজকে একটু কথা বলি। তো লিস্ট, আমি একটা লিস্ট এখানে তৈরি করে রেখেছি। লিস্টে আমরা জানি কি থার্ড ব্র্যাকেট দিয়ে তৈরি করতে হয়, অর্থাৎ শুরুটা হয় থার্ড ব্র্যাকেট দিয়ে এবং শেষ হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, এবং এর ভিতরে আইটেমগুলোকে কমা কমা দিয়ে এভাবে রাখতে হয়। যেহেতু এটা স্ট্রিং আইটেম, সো এখানে ডাবল কোটেশন দিয়েছি। যদি এটা নিউমেরিক আইটেম হইতো তাহলে কোটেশন লাগতো না। তো আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে সে কী দেখাচ্ছে, যেভাবে সিরিয়াল আছে অর্ডার, সে ঠিক সেভাবেই প্রিন্ট করে দেখাচ্ছে। এই জন্য একে বলে অর্ডার। এটা এখানে কি ডুপ্লিকেট অ্যালাউ করে কিভাবে, যেমন চাঁদের পাহাড়, এখানে কি দুইবার আছে, সে প্রিন্টও দুইবার দেখাই দিচ্ছে, তার মানে সে ডুপ্লিকেট অ্যালাউ করে। এবং এখানে পরিবর্তন করা যায়, অর্থাৎ আমরা জানি লিস্টের একটা মানকে আপডেট করা যায়। এখন আমরা দেখি টাপল। টাপলে আমরা কি দেখেছিলাম, মেইন কনসেপ্ট ছিল এটা ইমিউটেবল, কিন্তু এখানে ডুপ্লিকেট অ্যালাউ করে। কিভাবে, আমরা একটু প্রিন্ট করি। এটা প্রিন্ট করলে দেখতেছি 21 ফেব্রুয়ারি দুইবার আছে। হ্যাঁ, 21 ফেব্রুয়ারি দুইবার, তার মানে কি ডুপ্লিকেট অ্যালাউ করে। কিন্তু এখানে একবার এটা ডিক্লেয়ার হয়ে গেলে এর মান পরিবর্তন করা যায় না। টাপলের আর একটা বিষয় কি, এটা ওপেন মানে তৈরি করতে হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, লিস্টে ছিল থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, এটাও সেম, যেহেতু এখানে স্ট্রিং, এই জন্য ডাবল কোটেশন দিয়ে এভাবে কমা দিয়ে দিয়ে তৈরি করেছি আইটেমগুলেন। আর যদি এটা নিউমেরিক হইতো তাহলে ডাবল কোটেশন দিতে হইতো না। এখন আমরা দেখি সেট। সেটের ক্ষেত্রে কি, এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে কি, যে এখানে কোনো ডুপ্লিকেট অ্যালাউ করবে না, কিন্তু মান পরিবর্তন করা যায়। আমরা রান করে দেখি, এই যে এখানে এটা দুইবার ছিল, সে একবারই দেখাই দিচ্ছে যে এখানে, এবং এখানে কোনো অর্ডার থাকে না, এই যে নো অর্ডার। এখানে কি এই মানটা পরে ছিল, কিন্তু সে এখানে প্রথম দেখাইছে। কারণ হচ্ছে সে যে কম্পিউটার মেমোরিতে যেভাবে ম্যানেজ করে, ওখানে যে সিরিয়ালটা সে মেনটেন করে, ঠিক এখানে ওইভাবে দেখায়। ইভেন একই কম্পিউটার যদি অন্য একবার রান করি, এর অর্ডারটা ভিন্ন হইতে পারে। অন্য ল্যাপটপে বা অন্য কম্পিউটারে এই জিনিস একইভাবে রান করলে এখানে যেভাবে দেখাচ্ছে ওখানে ওইভাবে নাও দেখাইতে পারে, অর্থাৎ ওখানে এটা আগে দেখাইতে পারে, এটা পরে দেখাইতে পারে। এই জন্য এটাকে বলা হয় নো অর্ডার। এবং মিউটেবল কেন, আমরা জানি সেটে মান আপডেট করা যায়। এখন আমরা দেখি ডিকশনারি। ডিকশনারি আমরা সর্বশেষ টিউটোরিয়ালে কথা বলেছি ডিকশনারি নিয়ে। ডিকশনারিটা কি, একটা কি ভ্যালু পেয়ার। এর কনসেপ্টগুলো কি, নো ডুপ্লিকেট। কোন ক্ষেত্রে এই কি এর কোনো ডুপ্লিকেসি হয় না, কিন্তু এই মান ডুপ্লিকেট হয়, এটা আমরা গত পর্বে কথা বলেছি। প্রিন্ট করে দেখি আমরা, এই যে ঠিক আছে। তাহলে আমরা বেসিক্যালি পার্থক্যটা কি বুঝলাম লিস্ট, টাপল, সেট, ডিকশনারির মধ্যে, সেটা আমরা একটা ছবির মাধ্যমে দেখি। লিস্ট কি থাকে, অর্ডার্ড, এখানে ডুপ্লিকেট অ্যালাউ করে, অর্থাৎ ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, এবং এর মান যোগ বিয়োগ পরিবর্তন সবই করা যায়, যেমন বইয়ের তালিকা। যখন টাপল আসবে, টাপলের ক্ষেত্রে অর্ডার থাকে, এখানে ডুপ্লিকেট অ্যালাউ করে, কিন্তু মান পরিবর্তন করা যায় না, যেমন জাতীয় দিবসের তারিখ আমরা তৈরি করছিলাম। সেটের ক্ষেত্রে কি হবে, এখানে অর্ডার নাই, আমরা দেখেছি, ডুপ্লিকেট অ্যালাউ করে না। কিসের ক্ষেত্রে, হ্যাঁ ডুপ্লিকেট নাই, যেমন আমরা মোবাইল নাম্বার এখানে সেভ করে দেখেছি। আর মিউটেবল, অর্থাৎ এর মান পরিবর্তন করা যায়, যেমন ইউনিক মোবাইল নাম্বার। ডিকশনারির ক্ষেত্রে কি হয়, অর্ডার, তবে পাইথন 3.7 অনওয়ার্ড, অর্থাৎ পাইথন 3.7-এর আগে কিগুলেন এই ডিকশনারি অর্ডার না। এরপরের যে ভার্সন, আমরা এখন যে ভার্সন ইউজ করতেছি 3.13 সম্ভবত, একটু দেখে নেই, এই যে 3.13, সো এগুলানে অর্ডার্ড। ডুপ্লিকেট অ্যালাউ করে না ডিকশনারির ক্ষেত্রে। কোথায়, কিগুলেন ডুপ্লিকেট অ্যালাউ করে না, বাট ভ্যালু কিন্তু ডুপ্লিকেট দেওয়া যায়। আর এটা মিউটেবল, অর্থাৎ পরিবর্তন করা যায়। উদাহরণ কি, শব্দ অর্থ আমরা দেখেছি। তাহলে আজকে আমরা বেসিক্যালি দেখলাম যে এই লিস্ট, টাপল, সেট ও ডিকশনারির মধ্যে পার্থক্য কি। তো তোমরা এগুলো তৈরি করে, লিস্ট, টাপল, সেট, ডিকশনারি তৈরি করে নিজেরা পার্থক্য একটু বোঝার চেষ্টা করবা, যে কীভাবে তৈরি করতে হচ্ছে, কোনটাতে ডুপ্লিকেট অ্যালাউ করে, কোনটাতে করে না, অর্ডার কোনটাতে থাকে, কোনটাতে অর্ডার থাকে না, এরকম বিষয়গুলো। আর তারপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে তোমরা কমেন্টে জানাবা, আমি ইনশাল্লাহ আনসার দেব।
আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, কমেন্ট শেয়ার লাইক করে পাশেই থাকবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।